সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 বিষয় হচ্ছে গণিত। 10 তারিখ তোমাদের যে গণিত পরীক্ষাটা হবে, সেই গণিত পরীক্ষার প্রশ্নের সমাধান হচ্ছে আমি এখানে করে দিয়েছি, এবং কি প্রশ্ন আসতে পারে এবং হচ্ছে উত্তর কিভাবে লিখবে সেটাই হচ্ছে এখানে লিপিবদ্ধ করা হলো। তাহলে তোমরা দেখো, প্রথমে আমরা চলে যাই কাজ 1, যেখানে হচ্ছে তোমাকে একক কাজ করতে হবে। প্রশ্নটি হচ্ছে সংখ্যার গল্প সম্পর্কে তুমি কি জানো? উত্তর: বর্তমান গণিতের জন্ম হয়েছে গণনা থেকে। গণনার ধারণা থেকেই প্রথম সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা হয়েছিল। যদিও সংখ্যার জন্ম হয়েছে অনেক সময়ের ব্যবধানে, প্রাচীন প্রস্তর যুগে মানুষ যখন গুহায় বসবাস করত, কখনো 1-2 পর্যন্ত গণনা চালু ছিল বলে ধারণা করা হয়। তখন পারিবারিক বা সামাজিক জীবন ভালো শুরু না হলেও রূপ সম্বন্ধে তারা ওয়াকিবহাল ছিল। তারপর দেখো, নব্য প্রস্তর যুগে মানুষ খাদ্য আহরণ, উৎপাদন এবং সঞ্চয় করতে শুরু করে। মৃৎ, কাষ্ঠ এবং বয়ন শিল্পের প্রসার ঘটে, যার অনেক নমুনা আবিষ্কৃত হয়েছে। অধিকাংশের মতে এই সময়েই ভাষার বিকাশ ঘটে। তবে ভাষা যতটা বিকশিত হয়েছিল তার তুলনায় সংখ্যার ধারণা ছিল বেশ অস্পষ্ট। সংখ্যাগুলো সর্বদাই বিভিন্ন বস্তুর সাথে সংশ্লিষ্ট থাকত, যেমন পশুটির 2টি হাত, 1 জোড়া ফল, 1 হাঁড়ি মাছ, অনেক গাছ, 7টি তারা ইত্যাদি। এমনকি অস্ট্রেলিয়া, আমেরিকা এবং আফ্রিকার অনেক গোত্র আজ থেকে মাত্র 200 বছর আগেও এমন অবস্থায় ছিল। তো তোমার হচ্ছে কাজ 1 ছিল সংখ্যার গল্প সম্পর্কে তুমি কি জানো। তখন হচ্ছে তুমি এভাবে যদি এটা পড়ো একবার, তো আশা করা যায় তুমি নিজে থেকেই বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে। তারপর দেখো কাজ 2, একক কাজ। প্রশ্ন: তোমার পাঠ্য বইয়ের পাজল এর বক্সের তালাটি খোলার জন্য কোন কৌশল অবলম্বন করবে? তো তোমার পাঠ্য বইয়ের যে পাজল এর বক্সের তালাটি খোলার জন্য তো কোন কৌশল অবলম্বন করবে? তাহলে আমি আগে হচ্ছে তোমাদেরকে পাজলটি দেখাই ফেলি। আগে দেখো, যে তোমাদের বইয়ে পাজল ছিল এই যে এটা, ঠিক আছে, এই যে পাজল এটা। তো এই পাজলটি তুমি কিভাবে খুলবে সেটাই হচ্ছে এখন এখানে দেখা দিতে হবে। তাহলে দেখো কিভাবে করবা। তাহলে দেখো, প্রথমে আমরা প্রশ্নে চলে আসি উত্তরে। প্রথমে আমরা সংখ্যাগুলোর বৈশিষ্ট্য সম্পূর্ণ পড়ে নিব, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি সংখ্যা দেওয়া আছে। দেখো কয়টি সংখ্যা দেওয়া আছে, দেখো কয়টি সারি দেওয়া আছে, 5টা সারি দেওয়া আছে। প্রথম সারিতে আছে 6, 8, 2, 6, 1। দ্বিতীয় সারিতে আছে হচ্ছে 6, 1, 4। তৃতীয় সারিতে আছে 2, 0, 6। চতুর্থ সারিতে দেওয়া আছে 7, 3, 8। পঞ্চম সারিতে দেওয়া আছে 7, 8, 0। ঠিক আছে। তারপর আমরা সংখ্যাগুলো দেখে ফেললাম। এইখানে বৈশিষ্ট্যগুলো পড়ে দেখলাম চতুর্থ সংখ্যাটির বৈশিষ্ট্য কোনো অঙ্কই সঠিক নয়। চতুর্থ সংখ্যাটির বৈশিষ্ট্য দেখো, চতুর্থ সংখ্যার বৈশিষ্ট্য দেখো আমরা কি পেলাম, কোনো অঙ্ক সঠিক নয়। তার মানে হচ্ছে 7, 3, 8 এইগুলো হচ্ছে প্রথমেই বাদ। ঠিক আছে। তারপর দেখো, সুতরাং 7, 3, 8 উক্ত গোপন সংখ্যা নয়। তাহলে 5টি সংখ্যার যেখানে 7, 3, 8 আছে সেখান থেকে তা কেটে দিতে হবে। তার মানে দেখো তো, ওই প্রথমে 7 আছে, কার আছে, চতুর্থ পদের মধ্যে আছে, এবং হচ্ছে পঞ্চম মানে 4 নম্বর ধাপে এবং 5 নম্বর ধাপ। তাহলে 7, 7 কাটা। পরে দেখতে হবে যে 2 নম্বর ধাপে 8 আছে কোথায়। দেখো 8 আছে একেবারে লাস্টের 5 নাম্বারটায়, আর হচ্ছে 1 নম্বর বক্সে। তো এই দুটাও কাটা, এই দুটা কাটা। তারপর দেখো 0 আছে কোথাও, 0 নাই। তার মানে হচ্ছে 0টা সঠিক স্থানে আছে। ঠিক আছে। তারপর দেখো, এরপর পঞ্চম সংখ্যার বৈশিষ্ট্য পড়ি, এবং সেখানে 7 ও 8 কেটে দেওয়া হলো, যেটা আমি আগেই বললাম। বাকি রইল 0, কিন্তু তার সংখ্যা ভুল স্থানে আছে 0 যেটা আছে। এখন আমরা দেখব তৃতীয় সংখ্যা, সেখানে দেখতে পারছি 2টি সংখ্যা সঠিক। দেখো তৃতীয় সংখ্যা আমাদের কী দেওয়া আছে, 2টি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। 2টি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কগুলো কি কোন স্থানে আছে? ভুল স্থানে। 2, 0, 6 এটি ভুল স্থানে আছে।
তাহলে দেখো আমি 5 নম্বরে যদি আসি, 5 নম্বর জিরোটা কিন্তু বলেছিল যে সঠিক আছে কিন্তু হচ্ছে ভুল স্থান আছে। তার মানে আমরা যদি জিরোটা যদি 2-এর দিকে দিয়ে দেই বা হচ্ছে জিরোটা হচ্ছে 6-এর দিকে দিয়ে দিই তাহলে কিন্তু সঠিক স্থান হবে না। কারণ হচ্ছে জিরো যদি আমি 6-এর দিকে দিই তাহলে কিন্তু আবার 5 নম্বর ধাপের মতো পুনরায় হয়ে যাবে। মানে হচ্ছে 5 নম্বর ধাপে কিন্তু লাস্টে ছিল জিরো, তার মানে সেখানে কিন্তু বলা হয়েছিল যে জিরো কিন্তু ভুল স্থানে আছে। তার মানে আমাদেরকে জিরো কোথায় দিতে হবে? প্রথম ঘরে দিতে হবে। তার মানে জিরো হবে প্রথম ঘরে আর 2 হবে হচ্ছে মাঝের ঘরে, তাই তো? তারপর দেখো, কারণ পঞ্চম সংখ্যার মধ্যে 0 এককের স্থানে ভুল ছিল, ভুল স্থান দেখছেন যেটা বলেছিলাম আগেই। এখন তৃতীয় সংখ্যার বাকি রইল 2 আর 6। তাহলে আমরা জিরোর মান পেয়ে গেছি, এখন হচ্ছে 2 আর 6 কীভাবে করবো সেটা দেখি। এখন মনে করি 6 অঙ্কটি সঠিক। এখন প্রথম সংখ্যার বৈশিষ্ট্য পড়ে দেখি, একটি অঙ্ক সঠিক এবং সঠিক স্থানে আছে, কিন্তু 6 শতকের ঘরে রয়েছে যা ইতিমধ্যে 0 ধারা পূরণ করা হয়েছে। সুতরাং 2 সঠিক অঙ্ক। প্রথম সংখ্যার মধ্যে 6 8 কেটে দেওয়া হলো। প্রথম সংখ্যার মধ্যে 6 আর 8 কেটে দিয়েছি, কারণ কি 2 হচ্ছে সঠিক স্থানে আসছে আর 0 তো প্রথম স্থানে চলে গিয়েছিল আগেই। তো বাকি রইল 2 যা সঠিক স্থানে আছে, 1 এককের ঘরে বসবে। বাকি রইল দ্বিতীয় সংখ্যা 6 1 4, যেখানে 6 কেটে দেওয়া হলো। দ্বিতীয় সংখ্যার বৈশিষ্ট্য দেওয়া আছে সঠিক, এখানে আছে ও শতকের ঘর পূরণ করা হয়েছে। শতকের ঘরে বসবে কত? তাহলে 4 বসবে। কত বসবে? 4। তাহলে তোমাদের হচ্ছে পাজলের সংখ্যাটা হবে কত বলতে পারবা? সেটা হচ্ছে বসবে 0 4 6, 0 4 6, সরি 0 2 6, 0 2 4, 0 2 4। তো তোমরা এখানে বসবে কত? 0 2 4, 0 2 4। তো আশা করি তোমাদের হচ্ছে কাজ 1 ও কাজ 2 দুটা দেখতে পারলে। তো আগামী ক্লাস হচ্ছে তোমাদের, আজকে হচ্ছে তোমাদের আরেকটা ক্লাস ছাড়বো, সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পার্ট। তো এইগুলোর মধ্যে হচ্ছে তোমাদের কালকে পরীক্ষার মধ্যে আসবে। আশা করি তোমাদের হচ্ছে খুব ভালো করে সব কিছু লিখতে পারবে। গোল্ডেন টিচারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।